পরিবেশগত ছাড়পত্র আছে কি? প্রতিবন্ধী শিশুদের কথা কি একবারও ভাবা হয়েছে? এই দুর্গন্ধের দায় দেবে কে? প্রশাসন কি জানে না, নাকি দেখেও না দেখার ভান করছে? ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী। এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই আমরা এসেছি সাহাবিলি ঈশ্বর এলাকায়। এখানে অবস্থিত একটি ইনক্লুসিভ স্কুল, যা 1989 সালে প্রতিষ্ঠা। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে প্রতিবন্ধী সহ সকল শিশুর জন্য শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে। কিন্তু সরেজমিনে দেখা যায়, স্কুলের পাশেই গড়ে উঠেছে একটি পোল্ট্রি ফার্ম। আর সেখানে থেকে আসা তীব্র দুর্গন্ধে নাকাল হয়ে পড়েছে শিক্ষার্থী ও শিক্ষকরা। দুর্গন্ধের কারণে অনেক শিশুই ঠিকমতো ক্লাস করতে পারছে না। বিশেষ করে প্রতিবন্ধী শিশুদের জন্য এই পরিবেশ হয়ে উঠেছে আরো কষ্টকর। একজন শিক্ষক বলেন, এই পরিস্থিতিতে বাচ্চাদের পড়ানো খুবই কঠিন। দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি। ভারসাম্য স্কেল ব্যালেন্স অংশ। তবে এ বিষয়ে পোল্ট্রি ফার্ম কর্তৃপক্ষের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি। লাউড স্পিকার ক্লোজিং। একটি সংবেদনশীল শিক্ষা প্রতিষ্ঠানের পাশে এমন পরিবেশ কতটা গ্রহণযোগ্য? এখন দেখার বিষয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি পদক্ষেপ নেয়। মাইক্রোফোন সাইন অফ। সাহাবিলি ঈশ্বর এলাকা থেকে ক্যামেরা পার্সন সহ আমি, আপনার নাম।